প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রার অধ্যায় রিং হোমোমরফিজম হতে প্রশ্ন। মনে করো কোনো রিং আর থেকে রিং আর ড্যাশ এ সংজ্ঞায়িত একটি অনুচিত্রণ এফ, তাহলে কার এফ আর এর একটি আইডিয়াল হবে। তাহলে কার এফ হচ্ছে আর এর আইডিয়াল হওয়ার নিয়মটা জানতে হবে আমাদের। যদি অথবা প্রশ্ন আরেকটা, যদি এফ সাজ দ্যাট আর টু আর ড্যাশ একটি রিং অনুচিত্রণ হয়, তবে কার এফ আর এর একটি আইডিয়াল প্রমাণ করতে হবে। অথবা প্রমাণ করো যে রিং অনুচিত্রণের কার্নেল ডোমেনের একটি আইডিয়াল। এটা প্রমাণ আমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের জন্য আমরা দেখি সমাধান। আমরা জানি কার এফ সমান এক্স, এটা কার এফের সংজ্ঞা, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এফ অফ এক্স সমান জিরো ড্যাশ। প্রশ্ন হচ্ছে জিরো ড্যাশ কেন। এখানে দেখো, এখানে কিন্তু জিরো যদি হয় তাহলে এটা জিরো ড্যাশ, আর ড্যাশের জন্য হবে জিরো ড্যাশ। তাহলে এখানে হবে কত? জিরো ড্যাশ। এ পাশে হচ্ছে এক্স আর এই পাশে কত বলতো? জিরো ড্যাশ। এফ অফ এক্স সমান জিরো ড্যাশ, যেখানে আর ড্যাশ এর অবেদক উপাদান জিরো ড্যাশ। মনে করি এ কমা বি বিলংস টু কার এফের উপাদান হচ্ছে এ বি। তাহলে এফ অফ এ সমান জিরো ড্যাশ, এফ অফ বি সমানও কিন্তু জিরো ড্যাশ হবে। এখন আমরা পাই কার এফ হওয়ার কারণে এটা হলো ড্যাশ। এখন আমরা পাই এফ অফ এ মাইনাস বি সমান এফ অফ এ প্লাস, এই মাইনাসটাকে ভিতরে নিয়েছি, মাইনাস বি। এখন দেখো, এটা অনুচিত্রণ হওয়ার কারণে এটাকে আলাদা করা যায়। এফ অফ এ প্লাস কত বলতো? এফ অফ মাইনাস বি, এটাকে আলাদা করলাম। আলাদা করে এখন দেখো এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম। এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এফ অফ এ মাইনাস এফ অফ বি। এফ অফ এ সমান কত? জিরো। এফ অফ এ হচ্ছে জিরো ড্যাশ, এফ অফ বিও জিরো ড্যাশ। জিরো ড্যাশ থেকে জিরো ড্যাশ বিয়োগ করলে হবে জিরো ড্যাশ। তাহলে এ মাইনাস বি এটা আমরা পাচ্ছি। আবার দেখো এফ অফ আর এ সমান এফ অফ আর, আলাদা আলাদা করলাম, এফ অফ আর ইন্টু এফ অফ এ। অনুচিত্রণ হওয়ার কিন্তু সংজ্ঞা এটা। অনুচিত্রণ হওয়ার সংজ্ঞাটা এরকম যে এফ অফ এ বি সমান এফ অফ এ ইন্টু এফ অফ বি। তাহলে আমাদের এফ অফ এ সমান হচ্ছে জিরো ড্যাশ। জিরোর সাথে যাই গুণ করো তাহলে কত হবে? জিরো। আর ড্যাশ থাকার কারণে জিরো ড্যাশ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। অতএব আমরা পাই ফর অল এ কমা বি বিলংস টু কার এফ, অর্থাৎ কার্নেল এফ এর উপাদান হচ্ছে এ এবং বি এর জন্য, এবং ফর অল আর হচ্ছে আর এর উপাদান, আর হচ্ছে রিং এর জন্য এ মাইনাস বি, আর এ এবং এ আর প্রত্যেকেই কার এফ এর উপাদান আমরা এখানে পেয়েছি। যেহেতু জিরো ড্যাশ শর্ত মানে, তাহলে কত? এটা হবে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে উপাদান হবে। অতএব কার এফ আর এর একটি আইডিয়াল। খুব সহজ একটা থিওরি, আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি, এখানে প্রশ্ন তিনভাবে আসতে পারে। এরকম প্রশ্নের উত্তরে প্রমাণ করতে হবে কত? যে আর এর একটি আইডিয়াল হচ্ছে কার এফ। তাহলে এইভাবে আমরা জানি, এটা লিখলাম, কার এফ এর সংজ্ঞা অনুযায়ী এটা লেখা যায়। এবং মনে করি এটা লিখলাম কার এফ এর উপাদান এফ অফ এ। তাহলে কার এফ এর উপাদান এ হয়, এফ অফ এ সমান জিরো ড্যাশ হবে, এফ অফ বি সমান জিরো ড্যাশ হবে, অর্থাৎ অবেদক উপাদান হবে। এখন আমরা পাই এরকম করে আমরা এটা পেয়েছি। অতঃপর আর এ নিছি আইডিয়ালের জন্য, আর এ নেওয়ার কারণে এটা হয়েছে। এ আর নিলেও একই রেজাল্ট হবে, এ আর নিলেও হবে কত বলতো? এরকম রেজাল্ট হবে। অতএব আমরা পাই এত কার এফ এর উপাদান, আর এটা আর এর উপাদান, সুতরাং এত কার এফ এর উপাদান। অতএব কার এফ আর ড্যাশের আর এর একটি আইডিয়াল। আশা করি বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা বইয়ের রিং হোমোমরফিজম
অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম সমচিত্রণ উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। অথবা কোনো রিং আর এর প্রত্যেক অনুচিত্রিক প্রতিবিম্ব একটি অবশেষ শ্রেণী রিং বা বিভাজিত রিংয়ের সাথে সমচিত্রিক। সমচিত্রিক মানে কিন্তু এই চিহ্ন, দেখো। তাহলে এটা এখানে কত বলতো, কোনো রিং আর এর প্রত্যেক অনুচিত্রিক প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্ব হচ্ছে এফ অফ আর। আমাদের প্রশ্নটা আর অন্যভাবে দেওয়া আছে, সেটা আমরা দেখি, তারপর আমি বলছি। দেখো, অথবা প্রশ্ন এরকম, মনে করি আর এবং টি দুটি রিং, আর থেকে টি আর টু টি একটি রিং অনুচিত্রণ। প্রমাণ করো যে আর এটাকে এইভাবে দেয়, স্ল্যাশ চিহ্ন দেওয়া যায়, কে ই আর এফ, ছোট হাতের এফ, এটা কিন্তু ছোট হাতের একটা এফ, এফ সমান কত সমচিত্রিক, কত ইমেজ আই এম এফ, ইমেজ এফ, এটা আই এম এফ। অথবা এইভাবে আসে, মনে করো আর ও আর ড্যাশ দুটি রিং এবং এফ সাজ দ্যাট আর টু আর ড্যাশ একটি অনুচিত্রণ। প্রমাণ করো যে আর স্ল্যাশ কার এফ কত ইমেজ এফ। সমাধান। তাহলে আমাদের এই তিন ভাবে আসতে পারে, এটা প্রমাণ করতে হবে। এরকম ভাবে সরাসরি এরকম না এসে এরকম আসতে পারে, আর স্ল্যাশ কার। মনে করি এফ সাজ দ্যাট আর টু আর ড্যাশ, এটা কিন্তু প্রথম সমচিত্রণ উপপাদ্য। আরেকটা হচ্ছে দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্য, আমাদের পড়তেছি প্রথম সমচিত্রণ উপপাদ্য। মনে করি এফ সাজ দ্যাট আর টু আর ড্যাশ একটি এর অনুচিত্রিক প্রতিবিম্ব ইমেজ সমান ইমেজ এফ, মানে প্রতিবিম্ব কত আই এম এফ সমান এফ অফ আর, এবং এফ এর কার্নেল এস। এফ কার্নেলকে ইচ্ছা করলে কার এফ লেখা যায়, তাহলে কার এফ মানে কত এস। এখন উপপাদ্যটি প্রমাণ করার জন্য এফ অফ আর সমান আর স্ল্যাশ এস প্রমাণ করাই যথেষ্ট। তাহলে এটুকু আমরা প্রমাণ করব। এখন একটা সংজ্ঞায়িত করি, সেটাকে সংজ্ঞায়িত করি এইভাবে, ফাই সাজ দ্যাট আর স্ল্যাশ এস টু এফ অফ আর। চিত্রণটি বিবেচনা করি, যেখানে আমরা চিত্রণটি এইভাবে নিচ্ছি, ফাই অফ কত বলতো এস প্লাস এ সমান এফ অফ এ। এটা এইভাবে সংজ্ঞায়িত করলাম, এস প্লাস এ সমান এফ অফ এ ফর অল এ বিলংস টু আর, মানে আমরা এইভাবে চিত্রায়িত করলাম এটাকে। তাহলে এই চিত্রণটি সুসংজ্ঞায়িত কিনা সেটা প্রমাণ করতে হবে। মনে করি আর স্ল্যাশ এস সম্পর্কে বলছি, এস মানে কিন্তু কারেক্ট। এর এমন দুইটি উপাদান এস প্লাস এ ও এস প্লাস বি, যেন এস প্লাস এ সমান কত হয়, এস প্লাস বি হয়, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এস প্লাস এ সমান কত, এস প্লাস বি। এখন দেখো, তাহলে এস প্লাস এ যদি হয়, এটা যদি হয়, তাহলে কিন্তু ইচ্ছা করলে এটা লিখতে পারি এস প্লাস এ, এই বিটা যদি বাম পাশে চলে আসে তাহলে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো, এস এর সাথে এইটুকু যোগ করলেও যদি এসি হয়, তাহলে মনে রাখতে হবে এইটুকু এসিরই উপাদান। তাহলে এ মাইনাস বি বিলংস টু কত, এস। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখন দেখো, অতএব এস মানে কি, কারেপ। অতএব এফ অফ এ মাইনাস বি, কারেপ মানে কিন্তু কত বলতো, কারেপ মানে কত বলতো অবেদক, সেই অবেদকটা কত, জিরো ড্যাশ এফ অফ এক্স। তাহলে এক্স না হয় কত হচ্ছে এ মাইনাস বি জিরো ড্যাশ, যেখানে জিরো ড্যাশ হলো আর ড্যাশ এর অবেদক। এস মানে কিন্তু কারেপ। এটাকে আলাদা করে দিলাম, এফ অফ এ মাইনাস কত এফ অফ বি সমান কত বলতো জিরো ড্যাশ। তাহলে এফ অফ বি কে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে এফ অফ এ সমান হবে এফ অফ বি, এরকম হবে। এখন দেখো, এফ অফ এ লক্ষ্য করো, এখানে এফ অফ এ সমান হচ্ছে ফাই অফ এস প্লাস এ। তাহলে এখানে লেখা যায় ফাই অফ এস প্লাস এ। আর যদি এখানে এফ অফ বি হতো, তাহলে এখানে লিখতাম ফাই অফ এস প্লাস বি। তাহলে এফ অফ বি সমান ফাই অফ এস প্লাস বি।
অতএব ফাই চিত্রণটি সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত হলো কেন? কারণ এস প্লাস এ সমান এস প্লাস বি এর জন্য এরকম পেয়ে যাচ্ছি। এখন আমরা পরবর্তীটা দেখি। পরবর্তীটা হচ্ছে কত বলতো, ফাই একটি অনুচিত্রণ, এটা প্রমাণ করতে হবে। মনে করি এস প্লাস এ আর এস প্লাস বি বিলংস টু আর স্ল্যাশ এস। এস মানে কিন্তু কারেফ আমি বলছি। তাহলে আমরা পাই, এটা যদি আমরা এভাবে লিখি এস প্লাস এ এস প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি কত বলতো, এই দুইটা মিলে এস এস, এটা কিন্তু একই জিনিস বোঝায় এস। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি। এখানে আমরা পড়েছি যে শুধু এ থাকলে এখানে হয় এস প্লাস এ, ফাই অফ এস প্লাস এ। তাহলে বলো এখানে যদি এস প্লাস এ থাকে তাহলে এখানে হয় কত, এফ অফ এ। তাহলে এখানে এস প্লাস এ প্লাস বি, তার মানে কত হয়, এফ অফ এ প্লাস বি। এটাকে আলাদা আলাদা করা যায়, এফ অফ এ প্লাস কত, এফ অফ বি। এফ অফ এ মানে কিন্তু এফ অফ এ মানে ফাই অফ এস প্লাস এ। আর এখানে যদি বি দেই তাহলে এখানে যদি বি দেই তাহলে এখানে কত হবে বলতো, এস প্লাস বি, ফাই অফ এস প্লাস বি। তাহলে আমরা পাচ্ছি যে যদি এরকম থাকে এস প্লাস এ ফাই অফ এস প্লাস এ প্লাস এস প্লাস বি, তাহলে এখানে হয়ে যাচ্ছে ফাই অফ এস প্লাস এ প্লাস আলাদা হয়ে গেল, অর্থাৎ এটা ব্র্যাকেটের ভিতরে ছিল দুইটা, এখন আলাদা হয়ে গেল, তার কারণে এটা একটা অনুচিত্রণ। এটা আমাদের প্রমাণিত হলো। হ্যাঁ, যোগের ক্ষেত্রে প্রমাণ করেছে। এখন আমরা গুণের ক্ষেত্রে দেখবো, এস প্লাস ফাই অফ এস প্লাস এ প্লাস ইন্টু এস প্লাস বি। তাহলে দেখো এই এ আর বি একত্রে গুণন হয়ে হবে এ বি। এটা কিন্তু সংজ্ঞায়িত, মানে এইভাবে সংজ্ঞায়িত করা আছে। আর এই এস দুইটা মিলা হচ্ছে কত বলতো, এস এস। তাহলে এস অফ এ প্লাস বি, এটাকে লেখা যায়, দেখো এখানে যদি এস প্লাস এ থাকে তাহলে এখানে এফ অফ এ, তাহলে এস প্লাস এ বি থাকলে এখানে কিন্তু হবে এফ অফ কত বলতো, এ বি। তাহলে এটা হলো কত, এফ অফ এ বি। এটাকে আলাদা করে দিলাম, এফ অফ এ ইন্টু এফ অফ বি। এফ অফ এ মানে কত, ফাই অফ এস প্লাস এ, আর এফ অফ বি মানে ফাই অফ এস প্লাস বি। তাহলে এটা একত্রে ছিল, গুণন আকারে ছিল, এটা আলাদা আলাদা হয়ে গেল। তাহলে অনুচিত্রণ হওয়ার যে শর্তগুলা, সেই শর্তগুলা ফিল আপ করলো। সুতরাং সমীকরণ 1 ও 2 নং হতে পারে, এটা 2 নং সমীকরণ হতে প্রতিমান হয় যে ফাই একটি অনুচিত্রণ। তাহলে আমাদের অনুচিত্রণ হওয়ার শর্ত পেয়ে গেলাম। এবার দেখবো 1-1 হয় কিনা। 1-1 হওয়ার জন্য মনে করি এস প্লাস এ আর এস প্লাস বি বিলংস টু আর এস, যেন ফাই অফ এস প্লাস এ সমান ফাই অফ এস প্লাস বি। তাহলে 1-1 হওয়ার শর্ত হচ্ছে এস প্লাস এ সমান এস প্লাস বি হতে হবে। লক্ষ্য করো, ফাই অফ, এখানে আমরা আবার সংজ্ঞায়িত করি। আমরা কিন্তু এইভাবে সংজ্ঞায়িত করছিলাম, ফাই অফ, এখন আমরা ধরলাম কত, ফাই অফ এস প্লাস এ। ফাই অফ এস প্লাস এ সমান এফ অফ এ, আর ফাই অফ এস প্লাস বি, তাহলে এখানে এর জায়গায় যদি বি দিই তাহলে এখানে হবে বি, এফ অফ বি। এবার এটা যদি আমরা এক পাশে আনি তাহলে হবে কত বলতো, এফ অফ এ মাইনাস এফ অফ বি, এটা হবে 0 ড্যাশ, কারণ এখানে আর ড্যাশ ছিল। তাহলে দেখো এখানে এটা যদি একত্রে গুণ করি, এফ কমন নেই, তাহলে হবে এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, তার মানে এটা কারের উপাদান, কার এফ এর উপাদান, কার এফ মানে কিন্তু এস। তাহলে এ মাইনাস বি কার উপাদান বলতো, এ মাইনাস বি বিলংস টু কত, এস। এ মাইনাস বি বিলংস টু এস। তাহলে এ মাইনাস বি বিলংস টু এস হলে ওই পাশে তাহলে লেখা যায় কত, এস প্লাস, এটা লেখা যায় এস প্লাস এ মাইনাস বি সমান এস। এটা একটা উদাহরণ দিতে পারি, যেমন এন সমান 1 2 3 4 এভাবে যাচ্ছে। এন এর সাথে যদি তুমি এন না লিখে আমরা জেড লিখি, যদি জেড, দেখো জেড সমান কত লেখা যায় বলতো, -2 -1 0 1 2 3 এভাবে লেখা যায়। যদি এখানে যদি 2 যোগ করো সবার সাথে জেড প্লাস 2, তাও কিন্তু একই রেজাল্ট হয়। তাহলে এখানে হবে কত বলতো, 0 1 2, তার মানে এইভাবে। এটা আগে তাহলে অবশ্যই কত, -1 ছিল, এর আগে কত, -2 ছিল, ঠিক এইরকমই, এরকম। তাহলে এখন দেখো এস প্লাস, এই মাইনাস বিটাকে ডান পাশে নিয়ে যাই, এস প্লাস বি হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে এই যে এখানে যে ফাই অফ এস প্লাস এ সমান ফাই অফ এস প্লাস বি ধরেছিলাম, তাহলে এস প্লাস এ সমান এস প্লাস বি আমরা পেয়ে যাচ্ছি এর মাধ্যমে। সুতরাং অনুচিত্রণটি 1-1। আশা করি এই পর্যন্ত বুঝেছ। ধরি ফাই অনুচিত্রটি সার্বিক, এটা প্রমাণ করার জন্য যেটা করতে হবে, ধরি এফ অফ এ বিলংস টু এফ অফ আর, যেখানে এ বিলংস টু আর। তাহলে দেখো এস প্লাস এ বিলংস টু আর প্লাস এ, আর বাই আর প্লাস এস, এটা কিন্তু আগেই ছিল বিদ্যমান, যেন ফাই অফ এস প্লাস এ এত হয়, এটা কিন্তু আগেই ধরে নিয়েছি।
তাহলে যা নির্দেশ করে যে ফাই অনুচিত্রণটি সার্বিক, মানে এটা হলেই এটা কি হয়ে যায়, সার্বিক হয়ে যায়। এটা আমাদের আত্মস্থ করতে হবে। এখন পরেরটা, অতএব ফাই অনুচিত্রণটি এক এক ও সার্বিক। ফলে এফ অফ আর, এটা কি বলতো, সমচিত্রিক আর স্ল্যাশ এস। আর এটা যদি আগে লিখি তাহলে আর, এটা বাই দিতে পারি, বাই এস মানে কত, কারেভ, সমচিত্রিক ইমেজ এফ, অর্থাৎ কোন রিং আর এর প্রত্যেক অনুচিত্রিক প্রতিবিম্ব একটি বিভাজিত রিং এর সাথে অনুচিত্রিক। আশা করি এই পর্যন্ত বুঝেছ, এটি প্রমাণিত। তাহলে এটাকে আমরা প্রথম থেকে বলি, প্রথম সমচিত্রণ উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, অথবা এই যে এইভাবে আসতে পারে, তিনভাবে আসতে পারে, কিন্তু দেখে যে অথবা দিয়েছি, এটা এইভাবে আসতে পারে। সমাধান করার জন্য আমরা এটা ধরে নিয়েছি, প্রথমে কত ধরে নিয়েছি, কত, এই যে এটা ধরছি, ফাই অফ এস প্লাস এ সমান এফ অফ এ, এটা ধরে নিয়েছি। এবার এটাকে সুসংজ্ঞায়িত হয়েছে, সুসংজ্ঞায়িত, এই শর্ত মানলে সুসংজ্ঞায়িত হয়। আবার ফাই অফ কিন্তু বলতো একটি অনুচিত্রণ হয়েছে, অনুচিত্রণ হওয়ার দুইটা শর্ত, একটা হচ্ছে যোগ আকার আর একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে মেনেছে, অতএব অনুচিত্রণটি মানে এটা একটা অনুচিত্রণ হয়েছে। এবার দেখবো এটা এক এক কিনা। এক এক হওয়ার জন্য যে শর্তগুলা, সেই শর্তগুলা এটাও ফিল আপ করেছে, এক এক হয়েছে। এবার সার্বিক হওয়ার জন্য এই শর্তটা আমাদের আত্মস্থ করতে হবে। আর এক এক ও সার্বিক হলেই আমরা লিখতে পারি কত, এত। আশা করি বুঝতে পারবা। এটা বারবার করতে হবে, বারবার লিখলেই এটা পারবা। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, ভালো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।